ত্রিপুরায় ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে নতুন করে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। সংবিধান ও কমিশনের নিজস্ব নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের আগে বিজ্ঞপ্তি জারি করা এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসা আবশ্যক। কিন্তু এবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ উপেক্ষা করে 2005 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে অভিযান শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায়। আর এই বিষয়টি নিয়ে আপত্তি বিরোধী রাজনৈতিক দলগুলির। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে খসড়া প্রকাশ, দাবি, আপত্তিকর সময়সীমা ও চূড়ান্ত তালিকা প্রকাশ সবই নির্দিষ্ট নির্ঘণ্টে সম্পন্ন হয়। এবার কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এবং রাজনৈতিক দলগুলিকে অন্ধকারে রেখে এই অভিযান শুরু হওয়ায় কমিশন তার নিজস্ব প্রথা ভেঙে ফেলেছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। কমিশনের এই সিদ্ধান্তের ফলে বৈধ ভোটাররাও বাদ পড়তে পারেন এমন আশঙ্কা জড়ালো হয়েছে। নির্বাচন দপ্তর খুব গোপনে বিএলওদের দিয়ে 2005 সালে ভোটার লিস্টে কাদের নাম ছিল আর 2025 সালে কাদের নাম ছিল এরকম একটা তালিকা তারা তৈরি করতেছে খুব গোপনে ইলেকশন কমিশন। এই সংবাদটা পাওয়ার পর এলাকার মধ্যে সর্বস্তরের মানুষের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি হইতে সাহায্য করছে। কারণ বিহারের নির্বাচনের ভোটার তালিকা ব্যাপারে মানুষের মধ্যে ভয় তৈরি আছে। এই বিষয়টা সম্পর্কে আমরা জেলা শাসকের সাথে দেখা করবার পর উনি আমাদের আশ্বস্ত করলেন ভয়ের কোনো কারণ নাই, এটা আমরা একটা প্র্যাকটিস করতেছি। কারণ 2005 সালে আমাদের নিবিড় ভোটার তালিকা সংশোধনী ছিল, তারপরে যে আজকে 20 বছর কি অবস্থা আছে এটা জানবার জন্য এটা কোনো নিশ্চয় থাকেন, এটা চিন্তা করার কারণ নেই। আমরা যে ডিমান্ডটা করলাম নির্বাচন সংক্রান্ত বিষয়ে যাতে অল পার্টি মিটিং যাতে ডাকা হয়, উনি আমাদের সহমত পোষণ করছে। 2005 সালের তালিকায় যাদের নাম নেই বা সেই তালিকার ভোটারদের সঙ্গে যাদের পারিবারিক সম্পর্ক নেই তাদের আলাদা তালিকাভুক্ত করা দেওয়া হয়েছে নির্দেশ। বিরোধী দলগুলি বক্তব্য এই একটি পরোক্ষ ছাঁটাই প্রক্রিয়া যা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। আমরা এটা বলছি যে প্রকৃত ভোটারদের যাতে হয়রানি করা না হয়। উনি সেটাই বলছেন না, এই সম্পর্কে আমাদের যথেষ্ট নজরদারি থাকবে যাতে কেউ যাতে হয়রানি করা না যায়। এবং আমরা এটাও বলছি যে বিএলএ বিশেষ করে রাজনৈতিক দলগুলো থেকে যে প্রতিনিধিগুলো দেওয়া হয় বিএলএদের অজ্ঞাত সাথে কোনো সিদ্ধান্ত। ত্রিপুরার রাজনৈতিক বাস্তবতায় ভোটার তালিকা সবসময় সংবেদনশীল ইস্যু। দীর্ঘ 2 দশকের ব্যবধানে রাজ্যের জনসংখ্যার গঠন ও অভিবাসনের প্রশ্ন তৈরি করেছে নতুন বাস্তবতা। বিশেষ করে উপজাতি ও বাঙালি ভোটারদের অনুপাত রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভোটার তালিকা থেকে কিছু অংশ বাদ পড়লে তা সরাসরি প্রভাব ফেলতে পারে নির্বাচনী সমীকরণে। 20 বছরের ব্যবধানের 2 তালিকা তুলনা করে যাচাই করানো অবৈজ্ঞানিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে আগেই জানিয়ে দিয়েছিল সিপিআইএম। অন্য বিরোধী দলগুলিও বলেছে কমিশন প্রথা ভেঙে স্বচ্ছতা হারাচ্ছে, যার ফলে নির্বাচন প্রক্রিয়ার ওপর ক্ষুণ্ণ হবে জনগণের আস্থা। যদি এই প্রক্রিয়া অব্যাহত থাকে এবং প্রকৃত ভোটার বাদ পড়ে যায় তাহলে আগামী নির্বাচনে ফলাফলের অবৈধতা নিয়েও উঠতে পারে প্রশ্ন। ত্রিপুরার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা ও প্রথাগত নিয়মকে প্রশ্নের মুখে ফেলেছে কমিশনের ভূমিকা। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী আর এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।